তো হ্যালো বন্ধুরা, আমি শুভ। তো আজকে আমি আবার কথা বলতে চলেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে সবারই টাকা ক্রেডিট হচ্ছে, কিন্তু যাদের স্যাংশন ছিল, এখন প্রশ্ন হলো যাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই বা যাদের অ্যাপ্রুভড হয়ে আছে তাদের কবে স্যাংশন হবে বা কবেই বা টাকা ঢুকবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যাতে এই ধরনের আপডেট তোমরা সবার প্রথমে পাও। তো আমরা কিছুদিন ধরে দেখছি যে সবারই টাকা ক্রেডিট হচ্ছে, কিন্তু তাদেরই যাদের স্যাংশন হয়েছিল। কিন্তু যাদের অ্যাপ্রুভড বা ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে রয়েছে তাদের কবে টাকা ঢুকবে বা আদৌ ঢুকবে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা একটা অনুমানের ভিত্তিতে বলতে পারি যে দুর্গাপূজার আগে হয়তো সবারই টাকা ঢুকে পড়বে, যাদের অ্যাপ্রুভড হয়েছে তাদের স্যাংশন হবে, বা যাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে রয়েছে তাদের প্রথমে অ্যাপ্রুভড, তারপর স্যাংশন, তারপর টাকা ঢুকবে। তো প্রসেসটা অনেক লম্বা, কিন্তু হয়তো খুব তাড়াতাড়ি কাজটা হতে চলেছে, কারণ যে নতুন আবার ফ্রেশ অ্যাপ্লিকেন্ট তাদের আবার 18 তারিখ নাগাদ ক্লোজ হয়ে যাবে ফর্ম ফিল আপ। তো ওই হিসাবে তো টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনও একটা সন্দেহ রয়েছে যে আমরা টাকা পাবো কি না। এটা বলছি কারণ আমারও অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে, সেই ফেব্রুয়ারি থেকে অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে, এখনও পর্যন্ত স্যাংশন হয়নি। তো আমার মতে চিন্তার কোনো ব্যাপার নেই, যেহেতু এটা সরকারি, তো হয়তো পাবো, কিন্তু দেরি হবে। এমনকি দুর্গাপুজোর আগেও পেতে পারি, এমনকি দুর্গাপুজোর পরেও পেতে পারি, কিন্তু কনফার্ম যে পাবো।